আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয় তরুণ তরুণীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর জিবিসি রেস্টুরেন্টে এসে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করেন। খাগড়াপুর জিবিসি রেস্টুরেন্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক চাথোয়াই মং মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা, পানছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গা, সাংস্কৃতিক কর্মী কৃপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম থানা কমিটির সভাপতি আকাশ ত্রিপুরা। এ সময় আদিবাসী নেতারা অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষরের আহ্বান জানান। আদিবাসী স্বীকৃতি না মিললে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়। আগামীতে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তারা আরও গণতান্ত্রিক, ঐক্যবদ্ধ এবং এখানে বৈষম্যহীন একটা বাংলাদেশ করার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, তারা আমাদের এই আদিবাসী অধিকারের ব্যাপারে আরও আন্তরিক হবেন। আজকের আদিবাসী দিবসে আমাদের কিন্তু এটাই দাবি, এবং আমাদের এই আদিবাসী অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আগামীতে শুধু 9 আগস্ট না, প্রয়োজনে আমরা এটা আলাদার কোনো আন্দোলনে আমরা রূপান্তরিত করার জন্য জনগণকে আমরা সংগঠিত করছি। ধন্যবাদ। আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস, এবং সকলকে আদিবাসী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের 7টি দাবি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দাবি হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে প্রতিনিধি রয়েছে তাদের, আমাদের বাংলাদেশে যে 50টি জাতিসত্তা আদিবাসী হিসেবে রয়েছে তাদেরকে এখনও আমাদের এই রাষ্ট্র সরকার আন্তর্জাতিকভাবে পরিমণ্ডলে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়নি, এবং এটি এখনও বলবৎ রয়েছে। তো আমি আজকের এই প্রতি বছরের ন্যায় হয়ে থাকে, তবে আজকের এই 9 আগস্টের আমাদের যেই দাবি, আমাদের যে আন্দোলন, সেটি জোরদার করার লক্ষ্যে আমি সরকার এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জানাবো আজকে আমাদের যে আদিবাসীর দাবিসমূহ রয়েছে সেগুলো, এবং আন্তর্জাতিকভাবে যে স্বাক্ষরিত করার কথা ছিল সেটি করার জন্য জোর দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবস আদিবাসী দিবস, এই দিবসের উপলক্ষে আমি সরকারের কাছে একটাই দাবি রাখবো যে আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এবং আমাদের যে পাহাড়ে নারীদের যে গুম, খুন, হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং যে আদিবাসীদের যে ভাষা, যে সাংস্কৃতিক যে বইগুলো বের হয়েছে সেই প্রতিষ্ঠানে সেগুলো ভালো করে চর্চা হচ্ছে না। তার কারণ হচ্ছে যথাযথভাবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই সেখানে, যার কারণে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না এক প্রকার। আর সব থেকে বলবো যে পাহাড়ে যে বিগত সময়ে যে গুম, খুন, হত্যা হচ্ছে নারীদের উপর, পাশাপাশি যে পাহাড়ি সম্প্রদায়ের উপর যে গুম, খুন, হত্যা হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। সেই বিচার ব্যবস্থা করতে হবে, এবং সরকারের কাছে আমি জোর দাবি জানাবো যে এটা যাতে, এই বিচারটা যাতে তাড়াতাড়ি সুস্থভাবে সম্পন্ন করে। ধন্যবাদ। আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়ে থাকে। তাদের সাথে সংহতি জানিয়ে আমরাও প্রতি বছরের নেই এই দিবসটি পালন করে থাকি। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশে বসবাসরত সকল আদিবাসীদেরকে এখনও সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী দেয়। তাই আমরা চাই আজকের এই দিনে আমাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করা হোক। কারণ আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি হিসেবে নয়, বরং
আদিবাসী হিসেবে আদিবাসী পরিচয়ে বাঁচতে বা বসবাস করতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে আদিবাসী হিসেবে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি সরকার ও রাষ্ট্রের কাছে অনুরোধ ও দাবি জানাচ্ছি আমাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।